মাল্টা চাষে দারুণ সাফল্য অর্জন করেছেন ঠাকুরগাঁয়ের আব্দুল রহমান। ব্যর্থতার আধার পেরিয়ে এখন প্রায় 40 লক্ষ টাকার মাল্টা বিক্রয়ের আশাবাদী তিনি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আশা করা যায় এবার আমার ব্যাপক ফলন আসছে। এই ফলনে 40-50 লক্ষ টাকা আয় হবে। হাজারো ব্যর্থতার গ্লানি মুছে আব্দুর রহমান এখন একজন সফল উদ্যোক্তা। 24 বিঘা জমিতে 4000 মাল্টার চারা রোপণ করেছিলেন তিনি। প্রথম পর্যায়ে তেমন কোনো সুফল পাননি। পরে কৃষি বিভাগের সহযোগিতায় নিরাশার কিনার থেকে নিজেকে ফিরিয়ে নিয়ে সফলতার শীর্ষে পৌঁছেছেন তিনি। এখন তার মাল্টার বাগান থেকেই দিন প্রতি 10,000 টাকার ফল কিনে নিয়ে যান ক্রেতারা। এবছর প্রায় 40 লাখ টাকার মাল্টা বিক্রির আশাবাদী আব্দুর রহমান। এই ফলনে 40-50 লক্ষ টাকা আয় হবে এবং আল্লাহর রহমতে হয়তোবা আমার দেখে আরও বিভিন্ন কৃষক উদ্যোগী হয়ে তারা মাল্টা চাষির সদ্য কৃষি শিক্ষায় স্নাতক শেষে 2-1 বছর পরেই চাকরির পেছনে না ঘুরে উদ্যোক্তা হওয়ার লক্ষ্যে 2018 সালে পরিত্যক্ত পৈতৃক পুকুর পাড়ে নিজেদের অংশে কৃষি বিভাগের সহযোগিতায় 1000 মাল্টা গাছের চারা রোপণ করেন আব্দুর রহমান। গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠতে দেখে চাচাদের জমির অংশ লিজ নিয়ে পুরো পুকুর পাড়ে 24 বিঘা জমিতে 4200 মাল্টা গাছের চারা রোপণ করেন তিনি। চাষটা এখন খুবই একটা লাভজনক ফলের চাষ হয়ে গেছে। আমরা আমাদের দপ্তর থেকে সর্বতভাবে চেষ্টা করতেছি প্রকল্প এবং প্রকল্প ছাড়াও বিভিন্নভাবে পরামর্শ দিচ্ছি এবং চারা সরবরাহ করতেছি। প্রথম 2 বছর গাছে তেমন ফলন না আসায় একসময় ভেঙে পড়েন আব্দুর রহমান। সরকারি কৃষি বিভাগের সঠিক পরামর্শে নিজেকে নিরাশ না করে আবারও বাগানের সঠিক পরিচর্যা করেন তিনি। এবছর প্রায় 1300 থেকে 1500 কেজি ফল পাওয়ার আশা করছেন তিনি। পার্বত্য চট্টগ্রামের মাল্টা চাষি কৃষক বিভিন্নভাবে স্বাবলম্বী হয় এবং তাদের উদ্যোগী দেখে নেওয়ার পরে 2200 গাছ লাগাই, লাগানোর পরে কিছুদিন পরে আরও 2200 গাছ লাগাই। লাগার পরে 2021 সালে এটা আসলে সুস্বাদু কিনা সেই জন্য কিছু ফল আমরা নিই, বাকিগুলো আমরা কেটে ফেলে দিই। তো সেইখান থেকে দেখা যায় যে খুব সুস্বাদু মিষ্টি এবং সেইখানে 3 লক্ষ টাকা আমি বিক্রি করি। প্রতিদিনই মাল্টা বাগানে ঘুরতে ও মাল্টা বাগানের ফল দেখতে ভিড় করছেন শতাধিক ভ্রমণ পিপাসু মানুষ। আমরা মাল্টার বাগানে ঘুরতে আসছি। এখানকার মালটা অনেক সুস্বাদু এবং আমরাও চিন্তা ভাবনা করতেছি যে ভবিষ্যতে এরকম মাল্টার বাগান আমরাও করব। রহমান ভাইয়ের মতো আমরাও এরকম বাগান করব। সুগানটিকে তো মাল্টার বাগান দেখতে আসছি। এখানকার মালটা খেতে অনেক সুস্বাদু, ভালো। এটাগুলো অনেক সুস্বাদু আর ভালো, সেজন্য হচ্ছে আমরা এখানে ঘুরতেও আসছি আর নেওয়ার জন্য আসছি। আপনারাও আসবেন। আমি মাল্টা বাগান দেখতে আসছি এবং মাল্টাটা খেয়ে দেখলাম খুব সুস্বাদু। আমার ইচ্ছা পোষণ করতেছে, আমি মনে হয় যে এই বছরে মাল্টা বাগান একটা ইচ্ছা পোষণ করতেছি করার জন্য। সরাসরি ফল বাগানে এসে মাল্টা ক্রয় করেও নিয়ে যাচ্ছেন অনেকেই। আর বেশ সুস্বাদু টাটকা মাল্টা ফল আমরা খেতে পারলাম এবং বাড়ির জন্য আমরা কিছু ফল কিনে নিই। সারি সারি মাল্টা গাছ, সবুজ পাতার ফাঁকে শোভা পাচ্ছে আধ পাকা মাল্টা। ফলের ভারে নুয়ে পড়ছে ডালপালা। 4.5 বছর ধরে মনে করি লালন পালন যা যাবতীয় সবকিছু আমরা করতেছি আর কি। এখন যে আমরা মাসওয়ালা এখানে থাকি, বাইরে থাকাতে লোক তো হাজার হাজার লোক যারা আসে তারাও দেখে খুব খুশি। বাড়ি এক জাতের মাল্টা গাছ লাগিয়ে 2018 সালে এই বাগান শুরু করেন আব্দুর রহমান। 2 ধাপে 4200 গাছ লাগানো ও পরিচর্যায় তার প্রায় খরচ হয়েছে 20 লক্ষ টাকা। এখন পর্যন্ত 5 লাখ টাকার মাল্টা বিক্রি করেছেন এবং যে ফলন হয়েছে বর্তমান বাজারে 35 থেকে 40 লক্ষ টাকার বিক্রি করার আশা করছেন সফল এই উদ্যোক্তা আব্দুর রহমান। শাহরিয়ার আহমেদ, বিশ্ব বাংলা 24।